জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তেয়ারিং সর্পপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব রাশিচক্রের অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের 10তম রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং এই শনি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে অধিপতি গ্রহরূপে অবস্থান করছে, যার ফলে সবার থেকে আলাদা করার মতন কিছু বৈশিষ্ট্য আপনাদের মধ্যে বিরাজমান। অর্থাৎ আপনাদের মধ্যে কঠোর পরিশ্রম, শৃঙ্খলাবদ্ধভাবে জীবনযাপন করা এবং কর্মব্যস্ততার মাধ্যমে বাস্তবতাকে বোঝবার চেষ্টা করার প্রবণতা আপনাদের মধ্যে প্রখরভাবে লক্ষ্য করা যায়। তবে আপনাদের এই মাসটি অর্থাৎ 2025 সালের জুন মাসটি আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মিশ্র ফলদায়ক হতে চলেছে। শনির 7.5 প্রভাব থাকবে। অন্যদিকে বৃহস্পতি, সূর্য ও বুধের গোচর কিন্তু কিছুটা নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে আপনাদের জন্য। কুম্ভ রাশি সাপেক্ষে শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। মকর রাশির জন্য এটি শনির 7.5 দ্বিতীয় পর্যায় বলে জ্যোতিষ চর্চা অনুযায়ী অনুমান করা হয়। দ্বিতীয়ভাবে ধন, পরিবার, সঞ্চয়, কণ্ঠস্বর নিয়ে অর্থাৎ যারা গায়িকা বা গায়ক রয়েছেন, সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু এই প্রভাব নিদর্শন করছে ভালো ফলপ্রসূ ফলাফলের জন্য এবং ভালো খবরের কিছু সম্ভাবনাময় করে তুলছে। শনির এই রূপ অবস্থানের জন্য আর্থিক দিক থেকে সতর্কতা থাকতে হবে, অর্থাৎ কিছু আর্থিকভাবে বুঝে শুনে খরচাপাতি করতে হবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে এবং সঞ্চয় কঠিন হতে পারে, অর্থাৎ সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে। তাই সেক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে। অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে। পুরনো বিনিয়োগের থেকে ফল পেতে বিলম্ব হবে, অর্থাৎ কিছুটা দেরি হতে পারে বা কিছু ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে এবং পারিবারিক জীবনেও কিন্তু আপনাদের খুব কাছের কোনো মানুষের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়েন সৃষ্টি হবে। তার মধ্য দিয়ে সময়টি কাটতে চলেছে। ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে সম্পর্কের মধ্যে, যার ফলে আপনাদের সম্পর্কে কিন্তু কথা কাটাকাটি, বিভিন্ন রকম ঝামেলা অশান্তির জেরে মানসিক সমস্যা, এই রকম অশান্তি সৃষ্টি হতে পারে। তাই নিজের কথার উপর কন্ট্রোল রাখবার চেষ্টা করুন এবং সংযম বুঝে কথা বলার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকেও কিন্তু শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে ভীষণভাবে প্রভাব আসতে চলেছে। মুখ, দাঁত, গলা বা কণ্ঠস্বর সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসের দিকে নজর রাখা ভীষণ রকম জরুরি। হাড়ে বা জয়েন্ট সংক্রান্ত পুরনো কোনো সমস্যার জন্য হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে, যাকে কেন্দ্র করে খরচা কিছুটা তুঙ্গে থাকবে। এবং যোগাযোগ মাধ্যম অর্থাৎ আপনারা যারা বিভিন্ন রকম টেকনিক্যাল প্রসেসের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য অনেক রকম ঝামেলা, জটিলতার সৃষ্টি হতে পারে। বিভিন্ন রকম টেকনিক্যাল প্রসেসে প্রবলেম তৈরি হতে পারে। তাই সেক্ষেত্রে এই ধরনের শনির 7.5 দ্বিতীয় পর্যায় থেকে বা দ্বিতীয় পর্বের থেকে কিছুটা প্রতিকার হিসেবে যদি কিছু পেতে চান, তবে শনিদেবের প্রতিকূল প্রভাব কাটানোর জন্য ধৈর্য, সংযম এবং সততা খুব জরুরি। অর্থাৎ যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ধৈর্য এবং সততার মাধ্যমে করার চেষ্টা করুন। শনির যে মহামন্ত্র জপটি সকালের বেলা সূর্যোদয়ের সময় করতে পারেন 108 বার। ওই মন্ত্রটি হচ্ছে ওম সং শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যাহ জপ করতে পারলে আপনাদের দুঃখ দুর্দশা কিছুটা কেটে যাবে। তার পাশাপাশি কালো তিল বা সরিষার তেল দান করুন, শুভ ফল পেতে পারবেন। বৃহস্পতি মিথুন রাশি সাপেক্ষে থাকতে চলেছে, যার ফলে স্বাস্থ্য এবং ঋণ বাড়তে চলেছে। অর্থাৎ বৃহস্পতি আপনার 6ষ্ঠ ভাবে মিথুন রাশিতে অবস্থান করছে, যার ফলে আপনাদের রাশি সাপেক্ষে অর্থাৎ মকর রাশি সাপেক্ষে 6ষ্ঠ ভাবে কিন্তু ঋণ, শত্রু, রোগ এবং প্রতিযোগিতামূলক যে কোনো কাজকর্মের নিদর্শন দিচ্ছে। অর্থাৎ আপনাদের ঋণের বোঝা বাড়তে পারে। নতুন করে
কোথাও কোনো লোন কিংবা ঋণ করার জন্য প্রয়োজন পড়তে পারে। তবে যে কোনো প্রয়োজনে ঋণ করার থেকে নিজেকে বিরত রাখুন এবং আপ্রাণ চেষ্টা করুন তার সমাধান করতে। এবং অতীতের করা কোনো ঋণের চাপে অনেকটাই চাপ বাড়তে পারে। মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 12 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু এই ঋণের দায়ে আপনি কিন্তু অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন, মানসিকভাবে হতাশাগ্রস্ত হতে পারেন। তাই সেক্ষেত্রে কিন্তু খুব কঠিন সময় আসতে চলেছে। তাই বুঝে শুনে ঋণ নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো ভুল কোনো তথ্যে সাইন সবুত করার থেকে নিজেকে বিরত রাখুন। শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে, তবে আপনি মোকাবিলার করার ক্ষমতা থাকবে এবং বিভিন্ন রকমভাবে শনি দোষ কাটানোর যে প্রতিকার, শনি ঠাকুরকে স্মরণ করে সমস্ত কাজ করবার জন্য আপনাদের শত্রুরা কিন্তু যতই সক্রিয় হয়ে উঠুক আপনাদের তেমন কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। আইনি বিবাদ বা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাই কিছুটা সতর্ক থাকুন, যে কোনো ঝামেলা এড়িয়ে চলুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে, নিজেদের লক্ষ্য স্থির রাখতে হবে এবং মনে মনোযোগ বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আপনার চারপাশের পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে নজর না রেখে নিজেদের পড়াশোনা, নিজেদের লক্ষ্যের দিকে এগোনোর চেষ্টা করুন এবং কঠোর পরিশ্রম করুন। তাতে কিন্তু শনি মহারাজ প্রসন্ন হবে এবং আপনাদের বৃহস্পতি গ্রহ এবং শনির যে 7.5 দ্বিতীয় পর্যায়ে অনেকটাই ভালো ফলাফল লাভ করতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজকর্মে কিংবা পরীক্ষায়। সূর্যের গোচর থাকতে চলেছে বৃষ রাশি সাপেক্ষে 5ম ভাবে, যার ফলে 15ই জুন সূর্য আপনার 6ষ্ঠ ভাবে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং মকর রাশি সাপেক্ষে কিছুটা ফল প্রদান করছে। 5ম ভাবে সূর্য আপনাদের প্রথমার্ধে রাশি সাপেক্ষে ফল প্রদান করছে। সন্তান, শিক্ষা, প্রেম, সৃজনশীলতা এবং ফটকা বিজনেসে বিনিয়োগে নির্দেশ করে। এই সময় সন্তান সংক্রান্ত বিষয়ে কিছু চিন্তা বা তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া ভীষণ রকম প্রয়োজন রয়েছে। কারণ সন্তান সংক্রান্ত ব্যাপারে তাদের পড়াশোনা, তাদের কাজকর্মের ওপর কোনো কিছু ব্যাপার নিয়ে আপনাদের কিছু দুশ্চিন্তা কিংবা কিছু সমস্যা তৈরি হতে পারে, মানসিক জটিলতা তৈরি হতে পারে। তাই সময় থাকতে সন্তানদের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। শিক্ষা বা সৃজনশীলতার কাজেও সাফল্য আসতে পারে, তবে কিছুটা সময় নিতে পারে। অর্থাৎ এক্সট্রা সময়, অতিরিক্ত সময়ের পরে কিন্তু এর ফলপ্রসূ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ তাৎক্ষণিক কোনো ফলাফল পাবেন না, কষ্ট করবেন, ফল কিন্তু দেরিতে আসবে। প্রেম জীবনে কিছুটা অহংবোধ বা মতবিরোধ দেখা দিতে পারে, যার কারণে প্রেম জীবনের সম্পর্কের বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, যেটা সুযোগ কিন্তু পরিবারের কিংবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা, তৃতীয় কোনো ব্যক্তিবর্গ তার সুযোগ নিতে পারে। তাই নিজেদের মধ্যে যে কোনো অহংবোধ ত্যাগ করুন, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ফটকা বিনিয়োগ অর্থাৎ যে কোনো শেয়ার মার্কেটে বিনিয়োগ করার সময় মার্কেট বুঝে, বাজার বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন। ফটকা, জুয়া, শাটারে অর্থ বিনিয়োগের থেকে নিজেকে বিরত রাখুন। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজকর্ম করার থেকে নিজেকে বিরত রাখুন, কারণ এই সময়টি যেহেতু শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চলছে এবং সূর্য যেহেতু আপনাদের মাসের মধ্যবর্তী সময় কিংবা প্রথমার্ধে অনেকটাই ঝুঁকিপ্রবণ এলাকায় থাকতে চলেছে, ঝুঁকিপূর্ণ কাজের প্রতি অতিরিক্ত বীরত্ব নিয়ে কাজকর্ম করতে গিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে এই সূর্য এবং শনির 7.5 দ্বিতীয় পর্যায়ে চলার সময়। তাই আপনাদের বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আধ্যাত্মিক বিষয়ের ওপরেও কিন্তু ভক্তি শ্রদ্ধা বজায় রাখতে হবে। মাসের শেষার্ধে 6ষ্ঠ ভাগে সূর্যের গোচর লক্ষ্য করা যাচ্ছে। 15ই জুন থেকে সূর্য আপনার 6ষ্ঠ ভাবে প্রবেশ করবে। এটি বৃহস্পতি এবং বুধের সাথে একত্রিতভাবে অবস্থানের কারণে মিথুন রাশি সাপেক্ষে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হচ্ছে। সূর্য, বুধ এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ সৃষ্টির ফলে আপনাদের ঋণ, শত্রু ও রোগ মোকাবিলা অর্থাৎ স্বাস্থ্যের যে ক্ষতিকর প্রভাবের মোকাবিলা করতে আপনারা সক্ষম হবেন। অর্থাৎ মাসের শেষ ভাগে গিয়ে অনেকটাই কিন্তু ফলাফল ভালো লাভ করতে চলেছেন। যে কোনো পরিশ্রমের ফলপ্রসূ ফলাফল লাভ করতে পারবেন। কর্মজীবনে আপনাদের শ্রেষ্ঠত্ব উপাধি লাভ করতে পারবেন। যে কোনো স্বর্ণপদক কিংবা পদোন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি আপনাদের কাজের ভালো মুনাফা
বৃত্তি লাভ করতে পারবেন এবং সামাজিক সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বুধের গোচরের ফলে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু তৃতীয় নম্বর সপ্তাহে বুদ্ধিমত্তার প্রকাশ ঘটবে, অর্থাৎ যে কোনো ছোটোখাটো সমস্যার সমাধান করা, শত্রুদের নিহত করা, যে কোনো কাজে কিন্তু নিজেদের বুদ্ধিমত্তার জোরে সেই সমস্ত কাজ নিপুণতার মাধ্যমে করতে পারবেন, যার ফলে আপনি কিন্তু প্রশংসনীয় হয়ে উঠতে পারবেন অনেকের কাছে। এবং আত্মীয় স্বজনদের সঙ্গে অংশীদারিত্ব কিংবা ভাগ বাটোয়ারা নিয়ে কিছু সমস্যা থাকলেও কিন্তু মিটে যাবে। তার পাশাপাশি বিবাহিত জীবনে বোঝাপড়া কিংবা কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি তুঙ্গে থাকবে, তাই চেষ্টা করুন ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বন্ডিংস তৈরি করতে। মঙ্গলের গোচর অপ্রত্যাশিতভাবে পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর্থিক অবস্থার উপর, অর্থাৎ 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে কিন্তু উত্তরাধিকারী সূত্রে কিংবা কোনো পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ে কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি ঘটবে আর্থিক অবস্থার। অপ্রত্যাশিতভাবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরাধিকারী সূত্রে যেরকম অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, সেরকম কিছুটা সম্পত্তি প্রাপ্তিরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। মানসিক অস্থিরতা বা মানসিক চাপের কারণে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না, তাই এই ধরনের উদ্বেগ, উৎপীড়ন, উৎকণ্ঠার থেকে নিজেকে বের করানোর চেষ্টা করুন। কিছুটা বিনোদনমূলক সময় কাটানোর চেষ্টা করুন এবং অন্যের বিরুদ্ধাচরণ করা কিংবা অন্যের ক্ষতি করার থেকে নিজেকে বিরত রাখুন। তার পাশাপাশি রাহু ও কেতু মীন ও কন্যা রাশি সাপেক্ষে অবস্থান করছে এবং আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে ফল দিচ্ছে, অর্থাৎ যোগাযোগ এবং সাহায্যকারী ছোট ভাই বোনেদের সঙ্গে যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রভাব দেখা যাচ্ছে, অর্থাৎ ছোট বড় সবার সঙ্গে সুমিষ্ট সম্পর্ক গড়ে উঠবে। বিবাহের জন্য অনুকূল সময় হতে চলেছে এই সময়টি। তার পাশাপাশি ধর্মীয় কাজে কিন্তু আপনাদের ভীষণ ভালো অগ্রগতি লক্ষ্য করা যাবে। যে কোনো মেডিটেশন, বিভিন্ন রকম স্বাস্থ্য ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্য যে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সচেষ্ট করে তোলার যে প্রবণতা আপনাদের মধ্যে তীব্র মাত্রায় লক্ষ্য করা যাবে এবং যে কোনো ব্যবসা ক্ষেত্রেও কিন্তু উন্নতির শিখরে পৌঁছতে পারবেন এই সময়ে। ব্যবসা ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসেও কিন্তু অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হবেন। এই মাসটি আপনাদের জন্য অনেকটাই শুভ ফল নিয়ে আসতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, 52 এবং 33। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে নীলা। শুভ রং হচ্ছে নীল এবং সোনালী। বন্ধুগণ, আপনারা এই শুভ রং এবং শুভ দিক দেখে লটারিতে অর্থ বিনিয়োগ করতে পারেন, তবে কোনো ক্ষেত্রে অতিরিক্ত লোভাচ্ছিন্ন হয়ে বা লোভনীয় কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকৃষ্ট না হয়ে বুদ্ধিমত্তাকে কাজে লাগান এবং বর্তমানে গ্রহগতির যে রূপ অবস্থান রয়েছে তার দিকে খেয়াল রেখে কাজকর্ম করবার চেষ্টা করবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যাবেন। নমস্কার।